একটা দল তার নেতৃত্বকে চূড়ান্ত ফ্যাসিবাদী দুঃশাসনে পরিণত করে। আমরা সবাই এবারকার ছাত্র শ্রমিক জনতার গণ-অভ্যুত্থানের প্রধান ম্যান্ডেট হচ্ছে যে আমরা সেই জমানা থেকে পার হয়ে আমরা দেশের গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করব। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করব। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারকার আমরা সংস্কার এবং নির্বাচন আমরা সেটাকে বলতে পারেন প্রায় একসাথে এটাকে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের পরপর আমাদের আশাটা হতাশা পর্যবসিত হয়েছিল। এরপরে এখানে প্রফেসর আলী রিয়াজ সহ আমরা গোটা এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে যারা আমরা দীর্ঘ 9 বছর রাজপথে ছিলাম, তখনও মানুষের বিপুল প্রত্যাশা ছিল 90-এর পরও, আর সেই স্বপ্ন অনেকটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। এবারকার 16 বছর এবং 36 দিনের যে লড়াই, মানুষের বিশাল প্রত্যাশা, সেই প্রত্যাশা এবার কোনোভাবেই যাতে হতাশায় পরিণত না হয়, যাতে দুঃস্বপ্নে পরিণত না হয়, আমরা সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। রাজপথে যারা আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি গত 16টা বছর এবং 36 দিন, তাঁরা এবং আমাদের সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকার, আমি বিশ্বাস করি তাঁরাও সেই লক্ষ্যে কাজ করছেন এবং তাঁদেরকে একটা রাজনৈতিকভাবে পুরো জিনিসটা একটা প্রস্তুত করবার জন্য জাতীয় ঐকমত্য কমিশন যে দায়িত্ব নিয়েছেন, ভূমিকা পালন করছেন, তাকে আমি ধন্যবাদ জানাই, তাকে আমি প্রশংসা করতে চাই। আমরা আসলে এমন একটা রাষ্ট্র, সমাজ, এমন একটা সংবিধান দেখতে চাই, মানুষের রাজনৈতিক বিশ্বাস বা তার ধর্মীয় বিশ্বাস বা অথবা সামাজিক বিশ্বাস এবং তার কোনো নাগরিকদের তার কোনো মতাদর্শের কারণে, ধর্মের কারণে, বিশ্বাসের জন্য, সংস্কৃতির জন্য রাষ্ট্র কোনো নাগরিককে তার অধিকার থেকে বঞ্চিত করবে না। এবং রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিক, তিনি যে পরিচয় তিনি থাকুক না কেন, তার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার সেখানে নিশ্চিত হবে। এরকম একটা বিষয় আমরা নিশ্চয়ই দেখতে চাই এবং আমরা মনে করি ঐকমত্য কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এমন একটা বহুত্ববাদী সমাজের মধ্যে আছি যে চর্চাটাকে আমরা নিশ্চিত করতে চাই, যে সমাজ বলতে পারেন, মানে আমরা যে মুক্তিযুদ্ধের আমাদের যে ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেটা কাগজে না, সত্যি সত্যি এবার সেটাকে আমরা কার্যকরী করবার জন্য, বাস্তবায়িত করবার পথে আমরা হাঁটতে পারব এবং সেই জায়গা থেকে আমরা এমন একটা সরকার, এমন একটা সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই যেখানে কোনো ব্যক্তি, কোনো দল ইচ্ছা করলে তিনি ক্ষমতাকে যা খুশি করবার লাইসেন্স হিসাবে বিবেচনা করবেন না। তার ক্ষমতার স্বচ্ছতা, জবাবদিহিতাটা এবং জনগণের মুখোমুখি হবার যে প্রশ্ন, তার একটা সাংবিধানিক গ্যারান্টি বলি, তার অথবা তার আইনগত তার গ্যারান্টি, এগুলোকে নিশ্চয়ই আমরা এটাকে নিশ্চিত দেখতে চাই। যেহেতু রাজনৈতিক দলগুলোর জনপরিসরে একটা কমিটমেন্ট আছে, জনগণের কাছে আমরা অঙ্গীকার করেছি, আমরা একটা দায়বদ্ধতার বিষয় নিয়ে আসছি, সে কারণে যেটা আমি মনে করি জাতীয় ঐকমত্য কমিশন তারা যদি প্রজ্ঞা, দূরদর্শিতার পরিচয় দিতে পারেন, আমি বিশ্বাস করি এবার আগামী মে মাসের মধ্যে না হলেও আর্লি জুন আমরা দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে, বোঝাপড়া তৈরি করে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা একমত হতে পারব এবং এটাই হবে এবারকার ছাত্র শ্রমিক অভ্যুত্থানের সবচেয়ে বড় একটা রাজনৈতিক অর্জন। এবং জাতীয় ঐকমত্য কমিশন সেখানে তারা দক্ষতা, যোগ্যতা, প্রজ্ঞা এবং দূরদর্শিতার পরিচয় দেবেন এবং আমরা রাজনৈতিক দলগুলো তাদেরকে সর্বাত্মকভাবে তাদেরকে আমরা সহযোগিতা করছি এবং আমি বিশ্বাস করি তাদের যেহেতু বিশেষ কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তাদের যেহেতু বিশেষ কোনো পক্ষপাতিত্ব নেই, সুতরাং জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা যে আমরা যে গণতান্ত্রিক অভিযাত্রা পথে যাত্রা করতে পারি, সেই কাজটাকে তারা সঞ্চালক হিসেবে তারা ভূমিকা পালন করবেন
এবং আমরা পরবর্তীকালে সেই জায়গাটা আমরা এগিয়ে যেতে পারবো। যেখানে ন্যূনতম বটম লাইন, যেখানে ঐক্যের জায়গাটা, যেখানে এটা নিয়ে বেশি আমরা যদি টানাটানি না করি, বেশি টানতে গেলে অনেক সময় দড়ি ছিঁড়ে যায়। তো সে কাজটা আমরা না করি। আমরা সবার যেহেতু কমিটমেন্ট আছে, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন, রাষ্ট্র সরকার, সংবিধান, গোটা ব্যবস্থার একটা পরিবর্তন, নির্বাহী বিভাগের সাথে যেহেতু সবাই আমরা একমত যে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের এই যুগে যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটে একটা যৌক্তিক লজিক্যাল ভারসাম্য থাকতে হবে। এটাকে প্রধান ধরে যদি আমরা কাজটা এগোতে পারি, আমি বিশ্বাস করি আমরা সফল হব। ঐকমত্য কমিশন তারা সফল হবে। একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সরকার সংবিধানের পথে আমরা হাঁটতে পারবো।